আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শিক্ষার জন্য আরেকটি নতুন ক্লাসে আহ, বসার এবং ক্লাস করার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো গত ক্লাসে কিছু শব্দার্থ দিয়েছি। আজকে আমি একটু রিডিং পড়া ধরবো। স্ক্রিনে যে পড়াটা আছে এই পড়াটা শুরু করেন। ভাই ইদ্রিস ভাই, আপনি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, শাহেদ মাদ্রাসায় গিয়েছে। ওমা যাহাবা আখু শাহিদিন, এবং শাহেদের ভাই যায়নি। মা খরাজাত সুআদু মিন গুরফাতিহা, সুআদ তার কামরা থেকে বের হয়নি। ওমা লাইবাত ফিল হাদিকতি, এবং বাগানে খেলতেও যায়নি। বাল করাআত ওয়া কাতাবাত, বরং পড়ালেখা করেছে। কোথায় পড়তেছেন? স্ক্রিনে দেওয়া আছে। আপনার কাছে স্ক্রিন যাহাবা শাহিদুন ইলা, হ্যাঁ হ্যাঁ এই জি। বাল করাআত ওয়া কাতাবাত, বরং পড়ালেখা করেছে। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশাই, wait, ইদ্রিস ভাই যে এখন পড়লো মা যাহাবাত তুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল-ইশাই বাল বা'দা আল-ইশাই। হ্যাঁ, বাদাল। এখানে সবাই লক্ষ্য করুন। এখানে দেখুন ইদ্রিস ভাই যে পড়লেন মা যাহাবাত তুআদ, এখানে কিন্তু জবরজের পেশ কিছু দেওয়া নেই। এই প্রশ্নটা আমাদেরকে আগে করেছে যে জবরজের পেশ না দেওয়া থাকলে আমরা কিভাবে পড়ব। এখন মা যাহাবাত যে ইদ্রিস ভাই পড়লেন, এটা কেন পড়লেন? কারণ ইতিপূর্বে সোয়াদকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? সোয়াদ একটা, জি, তো সে সম্পর্কে স্বাভাবিকভাবে ইতিপূর্বে যেহেতু আলোচনা হচ্ছে সোয়াদ কেন্দ্র করে, তো সুতরাং এটা মা যাহাবতু হবে না, মা যাহাবতা, মা যাহাবতি, এরকম কিছু হবে না, মা যাহাবাত এই হবে। কারণ আকবর বিবেচনা করে আমাদের শব্দগুলোকে উচ্চারণ করতে হবে। আমার এই শব্দটা কি হবে, মুযাক্কার না মুআন্নাস, বা ওয়াহিদ নাকি তাসনিয়া নাকি জামা, এগুলো তো বিবেচনা হবে হচ্ছে আকবর বিবেচনা। সকলকে এটা বোঝানোর জন্য বললাম আর কি। তো ভেজে আসছে। কি? আপনার সাউন্ড খুব ভেজে ভেজে আসছে। কি আমার এখানে আমারটা কি স্পষ্ট যাচ্ছে আপনার কেন? আমি তো শুনতে জি, পাচ্ছি আমার কথা। ওস্তাদজির কথাগুলো একটু আটকে আসতেছে। আচ্ছা, অনুগ্রহ করে সকলে মিউট করুন। আচ্ছা, স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেখানে তো দেখছি যে যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা, এটা হ্যাঁ না? হ্যাঁ, তো আছে, হ্যাঁ, উনি তো তৃতীয় লাইনে পড়তেছে এখন। আচ্ছা, আচ্ছা, সবার সাউন্ড ফুল মিউট করুন তো, দেখি মিউট করুন তো। হ্যাঁ, তো বলছিলাম যে আকপর বিবেচনা করে আমাদের শব্দগুলোকে উচ্চারণ করব আমরা। কোনটা মুয়ান্নাস হবে, কোনটা মুজাক্কার হবে, কোনটা ওয়াহিদ, কোনটা তাসনিয়া, কোনটা জামা হবে। যদি জবরজের পেশ দেয়া না থাকে তখন আমাদের আকপর বিবেচনা করে শব্দগুলোকে বসাতে হবে। এখানে মা জাহাবাতের জায়গায় মা জাহাবতো হবে না, মা জাহাবতা, মা জাহাবতি হবে না। কেন হবে না? কারণ ইতিপূর্বে সোয়াদকে নিয়ে আলোচনা হচ্ছে। এবার আমার কথাগুলো ক্লিয়ার হয়? জি হুজুর। তাহলে অনুগ্রহ করে আমি যখন কথা বলি তো ওই সময় আপনারা সকলেই মিউট করে নেবেন আপনাদের মানে আইডি গুলো। জি, সামনে পড়ুন। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশা, সুআদ সুআদ এশার পূর্বে তার বিছানায় যায় না। যায় না, বাল বাদ, যায়নি। যায়নি। বাল বাদ আল ইশাই, বরং এশারের পরে যায়। আইয়ুহা তাজিরু, হে ব্যবসায়ী, আনতা মা খরাজতাল ইয়াউমা মিন বাইতিকা, আজ তুমি
আমতা মা খরাজতাল ইয়ৌমা মিন বাইতিকা, আজ তুমি তোমার ঘর থেকে বের হওনি। ওয়ামা জাহাবতা ইলা দোকানিকা, দোকানিকা হবে না? ঠিক আছে। ওয়ামা জাহাবতা ইলা দোকানিকা, এবং তোমার দোকানেও যাওনি, দোকানে যাওনি। রজা রজা বেলালুন মিন সুকিল, আচ্ছা, ধন্যবাদ। রজা এরপর শেখর ভাই, আপনি বলতে পারবেন নাকি রাস্তায় আছেন? ইফতেখার ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন। মাহমুদুল ভাই, আপনি পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ হুজুর, চেষ্টা করে দেখি। জি, রাজা বিলালিন মিন সুকিল করিয়াতি। বিলালুন মিন হুম, রাজা মিন জি, সুকিল করিয়াতি। জি। জি, বিলালের সাথে মিন সুকিল করিয়াতি, বেলালের গ্রামের। সাথে কোনটা? রজা, রোজা অর্থ নাকি? রজা মা সাথে রজা অর্থ, জি আমার এটা খেয়াল নেই। ফিরেছে। রোজা বিলাল, বিলাল ফিরেছে। বিলাল ফিরেছে, রজা ফিরেছে। মিন সুকিল করিয়াতি, বিলাল ফিরেছে গ্রামের বাজার থেকে, বিলাল ফিরেছে। ওমা রজা আখু, এবং তার ভাই ফেরেনি। মা জালাস্তু মা জালাস্তু উখতু, এই যে একটু খেয়াল করুন। এখানে কি জালাস্তু উক্ত হবে? যেহেতু উক্ত জাইনাবা, জালাসাত, মা জালাসাত উখতু, জাইনাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, জি। মা জালাসাত উখতু। এটা জাইনাবা সিগাটা ওস্তাদ জি, জি ওস্তাদ জি, এটা জালাসাত হচ্ছে হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, গায়েব। গায়েব। জি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জি ওস্তাদ জি। মা জালাসাত উখতু জাইনাব, জাইনাবা। আচ্ছা, মাশাআল্লাহ। আহ, আপনি কি জাইনাব। আপনি একটু বলুন, আমাকে ক্লিয়ার করুন, জাইনাবা এটা কেন জাইনাবা হলো? আপনি কি জানেন? জাইনাবা হলো এখানে এই যে মা জালাসাত উখতু জাইনাবা, এখানে মুয়ান্নাস, জাইনাবা হয়েছে মুয়ান্নাস, এই কারণেই বা হয়েছে। আচ্ছা, মূলত যদি এটা মুয়ান্নাস না হতো, এটা কি হতো? মানে কি, কি হরকত গ্রহণ করতো সে? আহ, মুয়ান্নাস না হলে, মুয়ান্নাস না হলে তো জাইনাবা এখানে আহ, জের জের হতো এখানে। মাশাআল্লাহ, জি জি, দেড় হতো। কেন, কেন বলতে পারেন? এটা কোন কেন এখানে মানে কোন তার ভাই আছে, মানে ভাই ছিল পুরুষ, পুরুষের কারণে এখানে যদি ইয়ে কেন? হতো উত্তর তো বোন। উক্ত, জি উক্ত জাইনাবা এখানে দিচ্ছে যে এটা একটু মানে কায়দাটা কি আমাকে বুঝতে হবে। আপনি পড়ে যাচ্ছেন, না বুঝে পড়ে গেলে জি তো জি হবে না। জি জি। মা আচ্ছা, জালাস, আচ্ছা, কে বলতে পারবে উক্তু জাইনাবা, এই জাইনাবাটা কোন পর্যায়ে আছে, এটা কোন স্থানে আছে? কায়দা। মুজাবিলাহি। মাশাআল্লাহ, জি জি, ধন্যবাদ। আচ্ছা, এটিএম গোলাম, আপনার নাম সম্পূর্ণ কি? আমি গোলাম গোলাম বলছি। এইখানে মুস্তফা, হ্যাঁ, মুস্তফা নাম। আচ্ছা, মাশাআল্লাহ। মুজাফ ইলাহি হয়েছে, এটা মুজাফ ইলাহি হওয়ার কারণে জি জি ওস্তাদ জি, মুজাফ ইলাইহি, জি মুজাফ ইলাইহি, জি মুজাফ ইলাহি সর্বদা জের গ্রহণ করে। তো জি যেহেতু জাইনা বা এটা একটা মুয়ান্নাস, হ্যাঁ, জি। গায়রে মুতারিফ, এজন্য বা এক জবর গ্রহণ করেছে। মূলত এটা গ্রহণ করার কথা ছিল এক জের। এক জের। যেহেতু, হ্যাঁ, মানে আমার বলার উদ্দেশ্য, আমি কখনো কখনো আপনাদের সবাইকে প্রশ্ন করব, আপনি আসলে বুঝে পড়ছেন নাকি না বুঝে পড়ছেন। ডন জি মাইন্ড, ওস্তাদ জি, কেউ মন খারাপ জি করবেন না, ওস্তাদ জি আসলে অবশ্যই। জিজ্ঞাসা করবেন। না এটা বললে অবশ্য ভালো হবে, আমাদের জন্য খুব ভালো হবে, জি জি জি, আর ঘাবড়াবেন সবার না। জন্য ভালো হবে। আমাকে শুধু ধরলো, আর কেউ ধরলো না। না না, আমাকে খুব ভালো লাগে যে এভাবে ধরলে ভালো লাগবে যে আমি এটা আমার জানা হয়ে গেল। জি জি জি, ধন্যবাদ। আসলে প্রথম অবস্থায় একটু মানে খারাপ লাগবে অথবা মানে একটু ভয় লাগে, কিন্তু পরবর্তীতে এটা ভালো লাগতেছে যে আমি আসলে এটা আমার জানা ছিল না, পরে জানা হয়ে গেল।
জি উস্তাদ জি। উস্তাদ জি, আমাদের মেধায় ধাক্কা না লাগলে কিন্তু পড়াটা হবে না। প্রশ্ন জি করা জি মানে জি আমাদের কি ধাক্কা লাগানো। জি জি ওস্তাদ, আমি একদম ঠিক expect ভুল করতেছি ধরবেন। যে আপনি পড়তেছেন না পড়তেছেন এটা পড়ার মধ্যে আমি জিজ্ঞাসা করবো। জি উস্তাদ জি। জি শুরু করুন। মা জালাসাত জি। উখতু যায়নাবা। মা জালাসাত উখতু জাইনাবা তাহতাল মিরওয়াহাতি। মা জালাসাত উখতু জাইনাবা তাহতাল মিরওয়াহাতি। জাইনাবের বোন বসেনি তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে। জি জি মাশাআল্লাহ। বাল জালাসাত উম্মুহা, বরং সে তার মায়ের কোলে বসেছে। না, কে বললো? জি না, উম্মুহা উম্মুহা বাল 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 বরং জালাসাত জালাসাত বলতে উম্মুহা, উম্মুহা, বরং তার মা বসেছে। তার মা জি জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছে। জি মা উম্মুহা, জি তার মা বসেছে। হায় জমির। জি, তারপরে মা করাতুল ইয়াওমা ওয়া মা কাতাবাত। আবার মা তু যেহেতু দিয়েছে, খেয়াল করুন হ্যাঁ, জি যেহেতু প্রথম ফেলটি ওয়াহিদ মুতাকাল্লিম তথা আমি অর্থদান করতেছে। মা জি তু এই প্রথমে যেহেতু স্পষ্ট করেছে তায়ের উপর পেশ দিয়ে, এর পরে যে সমস্ত ফেলগুলো আসবে আর ওই ফেলের তায়ের উপর যদি কোনো প্রকার হরকত না থাকে তাহলে চোখ বন্ধ করে আগের কি ওই ফেলের উপর নিসবত হবে। আগের ফেল যেমন হবে পরের ফেলটা ওরকমই হবে যদি স্পষ্টভাবে আপনাদের সামনে হরকত না দেয়া থাকে। তো যেহেতু মা করতু এসেছে তাহলে পরবর্তীতে মা কাতাব, আপনি খেয়াল করছেন কাতাব বায়ের উপর সাকিন কিন্তু তায়ের জি উপর কিছু দেয় নেই। তো তায়ের উপর কিছু যেহেতু দেয় নেই তাহলে আমাকে ধরে নিতে হবে যে মা করতু যেহেতু ওয়াহিদ মুতাকাল্লিম স্পষ্ট করেছে আমার পরবর্তী ফেলগুলো মা করতু এর মতোই হবে। তাহলে মা করতুল ইয়াউমা ওয়া মা কাতাব কি হবে? কাতাবতু। হ্যাঁ, মা করাতুল ইয়াউমা ওয়া মা কাতাবতু অর্থ কি হবে? মা করাতুল ইয়াওমা, সে আমি আমি এই, হ্যাঁ হ্যাঁ আমি 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 আজকে পড়িনি। ওমা কাতাবতু, এবং লেখেওনি। বাল একসাথে সাহাব, আমি আজকে পড়ালেখা করিনি। আমি আজকে পড়ালেখা করিনি। জি বাল জাহাবাত, জাহাবাত কেন হবে? বাল জাহাবতু, বাল জাহাবতু। জি জি, কেন জি জাহাবতু বাল বললেন? জাহাবতু হবে এখানে, যেহেতু আমার সম্বোধন করা আছে বিধায় এখানে বাল জাহাবতু, এখানে আমাকেই ওয়াহিদ মুতাকাল্লিম। জি জি জি, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে এখানে। জি তারপর জি বাল জাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং আমি মাহমুদের বাড়িতে গিয়েছি। মাহমুদের গিয়েছি। ওয়া লাইবতু মাআহু, এবং তার সাথে খেলেছি। মাশাআল্লাহ, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। মুমিন ভাই এরপরে জাযাকুমুল্লাহ। জি হুজুর। হুজুর আজকেও একটু বলে দেবেন, কি হয়েছে আজকে? একটু আজকে বলে দেবেন হুজুর। কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্বিঘ্নে। হ্যাঁ, যাহাবতু ইলাল মসজিদ, যাহাবতু ইলাল মসজিদ বাদাল আযান। আমি মসজিদে আজানের পরে গিয়েছি। জি মাশাআল্লাহ। বাদাল আযানি, হ্যাঁ স্পষ্ট করবেন শব্দের শেষের অক্ষরটা। আযান, আযানি মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি। আমি আমি মসজিদে নামাজের পূর্বে যাইনি। এই মা বল খরচ তো খরজতু, কি? মা খরচ খরজতু এর অর্থ বের হয়নি। আমি নামাজের আগে মসজিদ থেকে বের হয়নি। কবলা অর্থ কি আগে না পরে? ক্বাবলা, মানে আগে। হ্যাঁ হ্যাঁ, আমি নামাজের নামাজের আগে পূর্বে বের হয়নি।
বাল খরজতু বা'দা সলাতি, বরং আমি নামাজের পরে বের হয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। এবার সবাই একটু খেয়াল করুন, নিচের লাইনের মধ্যে একটু খেয়াল করুন। লাইনের শুরুতে এমডি কিং, আপনার আইডিটা মিউট করুন। হ্যাঁ, বলছিলাম আপনারা এই লাইনে সবার শেষে যেটা লেখা আছে, হ্যাঁ, আসসালাহ, তারপরে বাল খরজতু বা'দাস সালাহ, এই যে খেয়াল করেন, প্রথমত সদের উপর তাসদিদ এবং জবর দেয়া আছে, খেয়াল করেছেন? প্রথম সালাতের মধ্যে খেয়াল করতেছেন জি সব? জি জি হুজুর। এর পরের সালাতের মধ্যে তাসদিদ এবং জবর কিছুই দেয়া নাই। তাই এই জিনিসগুলো আমাদের বোঝাচ্ছে আবু তাহের মেজবা সাহেব যে দেখো, প্রথম প্রথম শব্দটাকে তুমি তোমার চোখের মধ্যে সেভ রাখো, পরবর্তীতে এই শব্দের মধ্যে কোনো হরকত থাকবে না, এবং হরকত না থাকা অবস্থায় তুমি যেন সহজে শব্দটাকে বলতে পারো। এই জন্য আগে আমরা আমাদের চোখে সেভ করব, হ্যাঁ, যে শব্দটা আমরা পড়তেছি এই শব্দটাকে আমরা চোখে সেভ করব। অনেকেই আগে প্রশ্ন করতো যে হুজুর, জবরজের পেশ ছাড়া কিভাবে পড়বো? এখন আপনারা বলেন, পারতেছেন না? মাশাআল্লাহ, এখানে তো অনেক জায়গায় জি, জবরজের। পারছি, অনেকটা পারছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের আগে যে প্রশ্নগুলো, ছোট অবস্থায় ছিলাম যখন আমরা সবাই, তখন আমাদের অনেক ঘাবড়ায় যেত অনেকে যে আমরা কিভাবে পারবো, জবরজের পেশ কিছুই নাই, আমরা পারবো কিভাবে? তো এই প্রশ্নের উত্তরগুলো আমি আগে দিতাম যে ভাই একটু পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ পারবেন। এখন দেখতেছেন কিভাবে পারতেছেন। শব্দার্থগুলো যতক্ষণ আপনি মুখস্থ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জবরদস্ত পড়া সম্ভব। মাশাআল্লাহ। এবার এমডি কিং, আপনার নাম আসলে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আমার নাম হলো আব্দুল হামিদ। সুন্দর নাম, আব্দুল হামিদ। জি, আমি কোন মাদ্রাসায় পড়তাম, আর এখন কোন মাদ্রাসা থেকে চলে আসলাম, বাইরে যাব কেয়াল, সৌদি আরবে। কি পর্যন্ত পড়েছেন? আমি আমি উলা পর্যন্ত পড়লাম। মানে আপনি কি আজকে নতুন ক্লাস, না? জি, আজকে ফার্স্ট ক্লাস করতেছি। এতদিন কোথায় ছিলেন? তো মনে হয় আমাদের ক্লাস। হ্যাঁ, আমি তো আগে থেকে ছিলাম, কিন্তু আমি সরি, তার জন্য আমি অ্যাটেন্ড হতে পারি নাই, কারণ আমার আব্বা মারা গেল, যে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম। আল্লাহ তাআলা জানেন। আপনি কি পড়তে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব, আর ভুল হলে আপনি বলে দিবেন একটু। আচ্ছা, আমি আমি পড়তেছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদ। অর্থ সহ করব? জি জি, অর্থ সহ। জি। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি, শাহিদ মাদ্রাসায় গেল। ওয়া মা যাহাবা আখু শাহিদ, আর শাহিদের ভাই এবং আর শাহিদের ভাই যায়নি। মা খরাজা সুআদ মিন গরফাতিহা, সুআদ নিজ ঘর থেকে বের হয় নাই। ওয়ামা লাইবাত ফিল হাদিকাতি। বলতে এখানে কামরা, আচ্ছা ঠিক আছে, চলো। ঘর, কামরা, কামরা আর কি, রুম। জি জি জি। ওয়ামা লাইবাত ফিল হাদিকাতি, আর বাগানেও খেলে নাই, বাল বাল করাত ওয়া কাতাবাত, বরং সে পড়ালেখা করলো। আচ্ছা, সবগুলো আগে যেভাবে, আমি একটা জিনিস শিখাই দিই। আগের অতীতবাচক শব্দগুলো যেভাবে আপনি উচ্চারণ করেছিলেন, পরবর্তীগুলো ওভাবে উচ্চারণ করা। যেমন সে আজকে খেলেনি, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘর থেকে বের হয়নি, এভাবে বলেছি, হ্যাঁ। তো জি আল করাত ওয়া কাতাবাত, তাহলে এটার অর্থ ওই অনুকরণে যেতে হবে, বরং আজকে পড়ালেখা করেছে। সে যায়নি, খায়নি, বরং পড়ালেখা করেছে। তাহলে কিন্তু একটা আহ, কি বলে, ওয়েটের মধ্যে থাকে, একটা সুন্দর সিস্টেমের মধ্যে থাকে। আমি যদি ফার্স্ট ভাবে বলি, সে আজকে যায়নি, খায়নি, সে আজকে পড়ালেখা করেছে, ইয়া করলো, তাহলে কিন্তু করলো এবং যায়নির মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়, পার্থক্য সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে অতীতবাচক অর্থ দুই প্রকার, মানে স্বাভাবিক মাঝি মতলব, মাঝি মতলবের অর্থ জি দুইটা। যেমন গিয়েছে,
গেল। না না না, যাবে না। আহ, পড়েছে বা পড়লো, যেমন কথার কথা পরাত, পরাত অর্থ সে পড়েছে, আরেকটা অর্থ হচ্ছে পড়লো। হুম, পড়লো হুম, এবং পড়েছে উভয় অর্থই মাঝে মতলকের আছে। তো আমার বলতে হবে এক সিরিয়ালে যখন নাকি সবগুলো মাঝি হয় তখন হয় পড়েছে এই কোয়ালিটির অর্থটা সবগুলোতে তোলা, আর যদি পড়লো জি বলি বা ওই কোয়ালিটির অর্থ সবগুলোতে তুলতে হয়। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি। মাশাআল্লাহ। মা যাহাবাত সুআদু মা যাহাবা সুআদু ইলা ফারাশিহা ফারাহ। ক্বাবলা আল ইশা। ফিরাশিহা, হ্যাঁ ফারাশিন হলে অর্থ ব্যতিক্রম হয়ে যাবে। মা যাহাবা সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশা। সুআদ ইশার আগে, সুআদ ইশার আগে নিজ বিছানায় গেল না, গেল না, না না, যায়নি। যায়নি। হ্যাঁ হ্যাঁ, সুআদ নিজ বিছানায় ইশারের আগে যায়নি। বাল বাদ ইশা, বরং ইশার পরে। এসব